হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আমার নতুনে চলে আসলাম, ঠিক আছে? তো আজকে এটা হচ্ছে আমার নতুন ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তো জানি না আমি কীভাবে ব্লগ তৈরি করে, তো আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্নার কাজে চলে যাব, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলার মধ্যে আগুন ধরে দিচ্ছি, ঠিক আছে? তো রান্নাটা করতে হবে। তো কেরোসিন তেল যেহেতু নেই ঘরের মধ্যে, ঠিক আছে? তো আমি এখন এই কাগজ দিয়েই করছি। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, যারা পারো না কাগজ দিয়ে আগুন ধরাতে, ঠিক আছে? এভাবে আগুন ধরাতে হয়, কীভাবে ধরাতে হয় আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক আছে? তো কী করবো, সবসময় তো আর ঘরের মধ্যে কেরোসিন থাকে না, তাই না? তো এভাবে ধরাতে হবে যখন যেটা থাকে, তাই আর কি। তো আমি এখন আমার আগুনটা ধরছে, ঠিক আছে? তো আমি এখন রান্নাটা চাপিয়ে দেব। তো আমি যাই, কড়াইটা নিয়ে আসলাম, ঠিক আছে? তো বসিয়ে দিলাম কড়াইটা চুলোর মধ্যে, ঠিক আছে? তো আমি রান্নাটা এখন সেরে নেব। কি রান্না করব, কালকের একটু রান্না করা সবজি ছিল, এটা আমি একটু গরম করে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। তো আমি সবজিটা গরম করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? দেখতেই পাচ্ছ, জানি না কীভাবে ব্লগ বানাও, আমি ব্লগ বানাই না অবশ্য, জানি না হচ্ছে কি না। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর শিখিয়ে দেবেন, বলে দেবেন কীভাবে করতে হয়। বন্ধুরা, আমি তো পারি না, তাই তোমাদেরকে বলছি। তো আমার এই সবজিটা গরম হয়ে যাচ্ছে, একটু গরম করে রেখে দেবো, তাহলে সকালের খাওয়াটা হয়ে যাবে। তো তারপর আমি মাছ রান্না করব। সবজিটা গরম হয়ে গেলে এবার আমি মাছ রান্না করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলোর মধ্যে। তো এবার মাছগুলো আমি ভেজে নেব। তো আমার আগুনটা ধরছে আবার ধরছেও না, এরকম করছে, ঠিক আছে? কি করব, ধরবে আস্তে আস্তে। এবার তেলটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, ঠিক আছে? এবার হলুদ গুঁড়ো দিয়ে মাছটা একসাথে অ্যাডজাস্ট করে নেবো, মাখিয়ে নেব। তারপর আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। আমার খুব সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে গাইস, তাই কথা বলতে পারছি না। কথাগুলো জানি না কীরকম, আমি কীরকম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, কীরকম মানে ভার ভার হয়ে আছে। তো মাছগুলো এখন মেখে নেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সর্দি দেখো, কথা বলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার। তো আমি মাছ দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। রেডি করছি আমি, ঠিক আছে? তো আর একটু হলুদ লাগবে মনে হয়, সাদা সাদা হয়ে আছে, দেখি কি করা যায়। তো দাও, আগুনটা ভালো করে ধরছে না কেন বলতো, বৃষ্টি হয়েছিল তো, তাই ওই লাকড়িগুলো কাঠগুলো না সব ভিজে গেছিলো, তাই মানে আগুনটা ভালো করে ধরছে না। যখন ধরবে না তখন আর একদম নেভাতে পারবো না, এরকম আর কি। তো মাছ দিয়ে দিলাম প্রথম একটা, ঠিক আছে? একটা একটা করে দিয়ে দেবো এখন আমি। মাছগুলি ভেজে নেবো একটা একটা করে, তারপর সবজিটা রান্না করে ফেলবো। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ মাছটা সাদা সাদা দেখতে লাগছে, মানে দেখতে সুন্দর লাগছে না। মানে মাছটা যখন ভাজা হয়ে যাবে না, তখন কালারটা একটু ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। তার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দেখতে ভালো লাগছে। কালারটা দেখো, একদম চমকে উঠছে, মানে সুন্দর লাগছে দেখতে আগের থেকেও। আগে সাদা সাদা দেখা যাচ্ছিলো, খেতেও ভালো লাগে না হলুদ যদি কম হয়। তোমার মাছগুলি ভাজি হয়ে যাক, তারপর দেখা যায় কি করা যায়। কথা বলতে পারছি না গাইস, গলাটা ভীষণ খারাপ হয়ে আছে, আর সর্দি নাক যেন বন্ধ হয়েছে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।